হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন সৈয়দা শামীমা আফরিন। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু শামীমা আপা আমাদের সাথে থাকবেন এবং তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটা আমরা তার কাছ থেকে শুনবো। তো চলুন দর্শক, চলে যাই আমরা শামীমা আপার কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। আপনাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো অনেক কাজ করছেন, অনেক রান্না করছেন এবং অনেক প্রশিক্ষণও নিয়েছেন। তো বর্তমানে আপনার ব্যস্ততা কি নিয়ে চলছে? বর্তমানে ব্যস্ততা আমার অনেক অর্ডারে আসছে কেকের এবং হুম। রিসেন্টলি আমি যে মিষ্টির কোর্স করেছি এর মধ্যে আমার মিষ্টির অনেক অর্ডার আসছে, আমি তাই না? করেছি। জি আচ্ছা, আপু, আচ্ছা। এই সব নিয়ে আমার ব্যস্ততা চলছে ব্যস্ততা অনেক। চলছে। জি, আপনার উদ্যোগের নাম কি? আফরিন চেয়ারমি কেক। আর আফরিনকেই হাইলাইট করাই আমার এই আফরিন তো আপনার নাম। আমার নাম। নামটা কি আপনি দিয়েছেন এই মানে আপনার জি, পেজের? জি আপু, আমার সৈয়দা শামীমা আফরিন। তো আফরিন অর্ধেক নামটা আমি এখানে দিয়ে আমার পেজটাকে না, অবশ্যই করছি। আপনার নিকনেম সম্ভবত আফরিন। জি, আচ্ছা। তো এখানে কি, কি আসলে প্রোডাক্ট আপনি সেল করেন বা ক্যাটারিং করছেন বা তৈরি করছেন? আমি কেক, ভ্যারাইটিস কেক, অনেক রকমেরই কেক আছে হুম, আমার। হুম, হুম। আর মিষ্টি আছে এখন। তারপরে রোল হয়, মানে আপনি নানা হচ্ছে রকমের পুডিং, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন প্লাস বেকারি অ্যান্ড পেস্ট্রি বেকারি অ্যান্ড প্রোডাকশন, পেস্ট্রি মানে প্রোডাকশন অল নিয়ে কাজ প্রোডাকশনে করছি। আপনি জি, এখান থেকে করছেন। জি, তো জি অর্ডার আপু। কেমন আসে? আলহামদুলিল্লাহ ভালো আসে। সবচেয়ে কোন প্রোডাক্টের অর্ডার আসে? কেকের আর রুলের, এই তাই? দুইটা অনেক অনেক আসে আমার। তাহলে দর্শক, আমাদের কিন্তু সাভারে যেতে হবে আপুর হাতের রোল আর হচ্ছে কেক খেতে। তবে হ্যাঁ, আপু কিন্তু আপুর ডেলিভারি ম্যান আছে, আপনি ঢাকায় বসেও এগুলোর অর্ডার দিতে পারেন। জি, সেক্ষেত্রে আপুর হচ্ছে অনলাইন শপটা খোলা থাকে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত জি, এবং আপুকে ইনবক্স করতে পারেন অথবা আপুর পেজে হচ্ছে আপুর নাম্বার আছে, সেখানে আপনারা কিন্তু কলও করতে পারেন। আপুর ডেলিভারি ম্যান আছে, যথাসময়ে পৌঁছে দেবে। তবে বেশি যদি ম্যাক্সিমাম অর্ডার হয় সেক্ষেত্রে ৩ থেকে ৪ দিন আগে আপুকে বলবেন এবং মিনিমাম হলে ১ দিন আগে বলবেন। আচ্ছা, মিনিমাম কত আর ম্যাক্সিমাম কত? আহ, কতজনের? মানে আমি আম, কেক 5 পাউন্ড, 6 পাউন্ডের মতো হুম, করতে হুম, করি। হুম, হুম, এর উপরে ঢাকায় নিয়ে আসতে হুম, হুম। একটু সমস্যা হয়। তারপর আর অনেক সময় হয় যে আমরা বেসটা করে জি, হয়তো জি, ঢাকায় এসে একটু ডেকোরেশনটা করে নিলাম। ডেকোরেশনটা করে কোনো নিলাম। যদি হ্যাঁ, অনুষ্ঠান এরকম থাকে। অনুষ্ঠান হয়। জি, হুম, জি, হুম। যেমন এরকম করতে আমার পারি। ওয়েডিং কেকের অর্ডার যেটা ছিল, জি, আমি কিন্তু ফিনিশিং দিয়েছি, এনেছি। বাট আরো যেটা টপ ফিনিশিং ছিল জি, সেটা কিন্তু আমি স্পটে বসে দিয়েছিলাম। কারণ নষ্ট যেন না হয়। না, এই একটা ভয় থাকে। জি। হুম। তো আপনার খাবার তো সবাই অনেক পছন্দ করছে, গুড রিভিউ আছে। আপনার নিজের কোনটা পছন্দ আপনার হাতের? আমার হাতের আমার কেকটাই আমার পছন্দ এবং বাসার সবাই আমার কেকটাই কেকটাই পছন্দ করে। পছন্দ জি, করে। আচ্ছা, আচ্ছা। আমার একটা রসমালাই কেক আছে, সেটা আমার বাসার সবাই পছন্দ বাহ! করে। চমৎকার। অসম্ভব মজা হয় সেটা। হুম, হুম, হুম। মানে দর্শক যারা নিয়েছে হুম, হুম। তারাও অনেক পছন্দ করে অনেক রিভিউ দেয়। পছন্দ। বাহ! জি। চমৎকার। আপনি যখন বেকিং নিয়ে কাজ করেছিলেন, তখন কি এটাকে ব্যবসা হিসেবে ভেবেছিলেন নাকি শখ ছিল? আমি যখন বেকিং নিয়ে কাজ করি তখন আমি শখের বশেই কাজটা আরম্ভ করেছিলাম। তখন বাসার মানুষ, আশেপাশের মানুষ, আত্মীয়স্বজনকে যখন খাওয়িয়েছি, সবাই আস্তে আস্তে আমাকে অর্ডার দিচ্ছে। তো এইভাবে আমার শখের কাজটাই বিজনেসে পরিণত হ্যাঁ, হয়ে ওই গেছে। তো মানে জি, শখে করতে গিয়ে জি, জি, নেশা থেকে এখন পেশা। নেশার থেকে পেশা হয়ে গেছে। এটাই। তো আপনার আসলে অনলাইনে বেশি অর্ডার আসছে না অফলাইনে? আমার আগে অফলাইনে আসতো, কিন্তু এই রিসেন্টলি এখন একদম অনলাইনে বেশি আসে। কারণ হুম, হুম। অনলাইনের উপর মানুষ অনেক নির্ভরশীল। এখন দেখা যায় হ্যাঁ। ঘরে বসেই এত আমাকে তো অর্ডার সময় করে নেই যে দিচ্ছে, আমি সময় গিয়ে নেই। আবার জি, দেখবো জি, জি। বলবো। আমাকে হুম। এবং আমার ডেলিভারি ম্যান নিয়ে দিয়ে আসছে, বাসায় পৌঁছিয়ে হুম, দিচ্ছে। হুম, হুম। অনেক আরাম হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এসব জন্য। এখানে কিন্তু
খরচটাও কম, কারণ আমি জি যদি নিজে যেতাম আমার যাতায়াত ভাড়া প্লাস সময়, জি সময়ের মূল্য তো আরো বেশি। জি তো জি সেই জিনিসগুলো কিন্তু অনলাইনে মানে কম হচ্ছে, যার কারণে মানুষ অনলাইনে বেশি জি উৎসাহী হয়েছে। উৎসাহী আমরা হয়েছে। নিজেও তো মার্কেটে আসলে আমি তেমন যাই না বলতে গেলে, কারণ আমি জি অনলাইন থেকে কিন্তু ড্রেসগুলো ড্রেস অর্ডার করি। আমরা অনেক সময় শাড়িও জি তাই করি, গহনাও তাই করছি। শুধু এখন পর্যন্ত আমি জুতাটা করিনি, এই আর কি। জুতাটা আমার কাছে একটু ইয়ে লাগে যে আসলে হবে কিনা আমার পায়ে, মানে এরকম। জি কিন্তু এছাড়া টুকিটাকি আমরা সবকিছুই কিন্তু অনলাইন সব থেকেই নিচ্ছে। সোশ্যাল মিডিয়ার গুরুত্ব আসলে কতখানি আপনি মনে করেন? সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অনেক বেশি মনে করি, কারণ আমরা আহ, ঘরে বসেই আমার হুম 64টা জেলার উদ্যোক্তা বোনদের সাথে আমার হুম সম্পর্ক হুম হয়েছে হুম হুম এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। হুম হুম আমাদের যোগাযোগ এবং হুম একটা ভালোবাসার সম্পর্ক হুম হয়েছে। এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হুম আমি আফরিন হয়ে উঠেছি। আমার হুম প্রোডাক্ট হুম আমি পোস্ট করি, সারা বিশ্বের মানুষ দেখে হুম হুম যে সে, এবং বাংলাদেশের যে যে সব খাবারগুলি সারা বিশ্বের মানুষগুলি দেখছে হুম হুম আমাদের প্রোডাক্টগুলি আমরা যখন পোস্ট করি। হুম তো এই হুম। জন্য সোশ্যাল মিডিয়া আমাদের জন্য বিরাট একটা ভূমিকা রাখে। এবং আমি বলি যে এটা জি আশীর্বাদ। এখন আশীর্বাদ। যে জি যেভাবে ইউজ করে, আপনি ভালো দিকে ইউজ করছেন, আপনার জন্য আশীর্বাদ। জি এখন আমি যদি খারাপটা নিয়ে বসে থাকি, তাহলে তো এটা আমার জন্য অভিশাপ। জি এটা মানুষ টু মানুষ ভ্যারি করে আর কি, কে কিভাবে নিচ্ছে। তো আসলে আমরা দেখি যে অনেকগুলো গ্রুপ আছে ফেসবুকে। জি যেমন আমার জি নিজেরও ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি গ্রুপটা 25,000 মেম্বার। জি হুম। তো এরকম অনেক গ্রুপ আছে, তো আসলে কি এই গ্রুপের প্রয়োজনীয়তা আছে, আপনি কি মনে করেন? জি আপু, গ্রুপের প্রয়োজন অনেক আছে, কারণ একটা গ্রুপে এমনও আপুরা হুম আছে তাদের 1 লাখ 2 লাখ মেম্বার আছে হুম হুম ওখানে। তো আমি যখন আমার প্রোডাক্ট গুলি পোস্ট করি, হুম 2 লাখ মানুষের চোখে একবার হলেও পড়ে হুম হুম সেই খাবারগুলি। তো হুম ওখান থেকে কিছু না কিছু মানুষের পছন্দ হতেই পারে হুম আমার প্রোডাক্ট। তো যখন প্রোডাক্ট আমার পছন্দ হবে তখন তারা আমাকে অর্ডার করবে। হুম। তো এই জন্য আমি বলি আসলে গ্রুপের গ্রুপের প্রয়োজনীয়তা অনেক আছে, প্রয়োজন, অনেক। অবশ্যই। জি তো আপনি তো অনেক কাজ করছেন, আপনি প্রশিক্ষণও নিয়েছেন আমরা দেখেছি। জি তো কি কি প্রশিক্ষণ নিয়েছেন? আমি ফুড অ্যান্ড বেভারেজের উপর যে প্রফেশনাল শেফ কোর্স করেছি 3 মাসের। হুম একটা সি ফুডের কোর্স করেছি আইসিআই থেকে, হুম একটা বেকিং এর কোর্সও করেছি আইসিআই হুম থেকে। হুম আর বাটিক ব্লক শোপিজ, হুম হুম মাশরুমের কোর্স, টেইলারিং এর হুম কোর্স, হুম আরো অনেক কোর্সই আছে। আমি হুম হুম হুম। মোটামুটি চোখে যেটা পড়েছে আমি মানে করেছি আপনি আসলে এগুলো। মানে নিজে তো অনেক কর্মঠ, জি আর আপনার পেজে অনেক অর্ডারও আসে, এই জন্য জি আপনি নিত্য নতুন যে কোর্সগুলো আসে আপনি সেটাও শিখেন। জি এটা আসলে জি দরকার, দরকার কারণ অনেক। আমাদেরকেও কিন্তু আপডেট হতে হবে। জি আর অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়, নতুন জি অনেক কিছু আসে। তো সেগুলো আসলে না জানলে আপনি নিজেও তো করতে পারবেন না ওই কাজগুলো। জি তো আপনার ফ্যামিলি আসলে আপনাকে কতখানি সাপোর্ট করে, আপনার হাতের কোন আইটেম পছন্দ করে? আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট না করলে আমি আজকে এখানে আসতে পারতাম না। তো আমার হাজবেন্ড অনেক অনেক বা আমার ছেলেরা আমাকে অনেক অনেক সাপোর্ট করে। হুম তো সাপোর্ট করে বলে আমি আজকে এখানে আসতে পেরেছি। ইনশাল্লাহ হুম আগামীতেও হুম আমি অনেক দূর এগিয়ে যাব আমি আশা রাখি। তো আমার হাজবেন্ডের সব কিছুই তার জন্য, তাকে অনেক অনেক ধন্যবাদ হুম জানাই আমার হাজবেন্ডকে হুম। এই আমাকে সাপোর্ট করার জন্য। ভাইয়া, আপনি যদি আমাদের অনুষ্ঠানটা দেখেন, আপু কিন্তু আপনাকে বিশেষভাবে মনে করছে। আমি জানি না আজকে কোনো বিশেষ দিন কিনা, কিন্তু আমাদের অনুষ্ঠানে হয়তোবা আপনার সাথে প্রথম দেখা হয়েছিল আপুর। যাই হোক, আপু আপনাকে গভীরভাবে ভালোবাসছে, এবং তার এই ভালোবাসা আজকে প্রকাশ পেল আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপুর পাশে ছিলেন। আজ আপুর পাশে ছিলেন বলেই কিন্তু আজ উনি আমাদের এই সেটে আছেন, এবং আমি আজকে উনার ইন্টারভিউটা নিতে পারছি। এজন্য আপনাকে ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। আসলে ফ্যামিলি ইনশাআল্লাহ। সাপোর্ট অনেক বড় জিনিস। জি এভাবে যদি আমাদের প্রত্যেকের হাসব্যান্ড যদি এই সাপোর্টটা দেয়, মানসিক সাপোর্ট, জি জি হয়তো শারীরিক না দিলেও, আর্থিক না দিলেও, মানসিক সাপোর্ট কিন্তু অনেক বড় একটা সাপোর্ট আমি জি বলব। আপু। তো এটা দিলে আমরা নারীরা কিন্তু অনেক কিছু করে ফেলতে পারি। উৎসাহে উৎসাহে অনেক কিছু, মানে নারী পারে না এমন কোনো কাজ নেই। কাজ আল্লাহ পাক নেই। এভাবে নারীকে জি সৃষ্টি করেছেন। তো আপনি তো অনেক প্রোডাক্ট সেল করছেন, অনেক জি কাস্টমার আসছে। আপনার জিনিস ভালো বুঝলাম, কিন্তু
কেন আপনারটাই মানে এত নামি নামি দামি দামি ব্র্যান্ড থাকতে আপনারটা কেন তারা নিবে? আপনার প্রোডাক্টের বিশেষত্ব কি? আমার প্রোডাক্টের বিশেষত্ব, আমি হাইজিন হ্যাজার্ড মেনে আমার যতগুলি খাবার আমি হুম তৈরি করি সবগুলি আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করি, হুম এবং আমার কাস্টমাররা দেখে এবং খেয়ে বলে যে অসম্ভব মজা হয়েছে, তারপরে হুম আমাকে হুম অর্ডার করে। তো আমার অনেক ভালো লাগে। তো এই কারণে আমি মনে করি বাজারের হয়তো নামি দামি অনেক ব্র্যান্ড আছে হুম আপু, হুম হুম। কিন্তু তাদের খাবারগুলি কবে বানিয়েছে আমি ঠিক জানি না, কিন্তু আমি আমার খাবারটা আমি টাটকা একদম বানিয়ে দিই, ফ্রেশ থাকে। একদম ফ্রেশ থাকে। তো হুম এই হুম কারণেই অনেকেই দেখা যায় হোমমেড খাবারের জন্য হুম অনেক আগ্রহী। ওরা হুম হোমমেড হুম। খাবারটাই খুঁজে কোথায় ভালো পাওয়া আসলে যায় হোমমেড খাবার সেটাই তো ওরা মায়ের হাতের অর্ডার করে। ছোঁয়া থাকে, কারণ জি, আমরা যে হোমমেড খাবারটা তৈরি করি ওটা জি, কিন্তু আমার বাচ্চাও খাচ্ছেন। জি, হুম। সে, যেটা আমাদের অর্ডার আসে যখন, তখন কি হয়, খুব বেশি অর্ডার আসলে কিন্তু আমাদের বাসার রান্নাটা ওই রান্নার সাথে আমরা করে ফেলি। সো জি, এখানে মানে হাইজিন হ্যাজার্ডটা একদম প্রপারলি মেনটেন করেই কুক করা হয়, যেন মায়ের হাতের ছোঁয়া। মায়ের হাতের ছোঁয়া, ঠিক। হ্যাঁ। তো অনেকে ভাবে ব্যবসা মানে শুধু টাকা, টাকা আর টাকা। তো আপনার কাছে আসলে ব্যবসা মানে কি শুধুই টাকা, নাকি এটা আনন্দের খোরাক আপনার? না, আমি টাকার কথা কখনোই ভাবি না আপু। হুম কারণ আমি যখন আমার কাস্টমার যখন আমাকে অর্ডার করে, আমি ওরা ওদের কিভাবে আমি বানাবো, ওরা যদি কাস্টমাইজড করে দেয়, না না হলে আমার নিজের মতো করে আমি করি। তখন আমি ওদের বলে দেই, আমি আমার মতো করে আমি বানিয়ে দেব। আপনাদের আ 1/2 পাউন্ড আমি বেশি দেব। আমি প্রত্যেকটা কাস্টমারে 1/2 পাউন্ড আমি বেশি দিয়ে দিই। সেজন্য আমি টাকা কখনো আমি ওদের বলি না বেশি দিবেন। তো হুম আমি খেয়ে যেন বলে যে না ভালো হয়েছে। হুম যখন খেয়ে বলে যে ভালো হয়েছে তখনই আমার আনন্দটা আরো বেড়ে যায়। হুম হুম মানে কাজের প্রতি উৎসাহটা আরো অনেক হুম। দ্বিগুণ বেড়ে যায় আমার। তো একজন নারী উদ্যোক্তা হিসেবে সমাজ আপনাকে কেমন চোখে দেখছে, সহজ না কঠিন? আসলে আমরা নারী, আমরা অনেক কিছু পারি। আমরা বলি কথাটা। পারি ঠিকই। কিন্তু নারীরা বড় অসহায় আপু। হুম অসহায়। আমি যখন এই যে কোর্সগুলি করেছি বা আমি যখন টিভির কোনো অনুষ্ঠানে আসি বা কোথাও পার্টিসিপেট করতে আসি, তখন আশেপাশের মানুষগুলো এত খারাপ চোখে দেখে বা অনেক খারাপ খারাপ কথা বলে। আমি কখনো প্রতিবাদ করি নাই সেগুলি, বা দু একজন বোঝাতে চেষ্টা করছি আপনারা ঘরে হুম বসে থাকবেন না, আপনারা আমার সঙ্গে হুম হুম আসুন, হুম হুম আসুন আমি কি করি দেখেন আপনারা, আপনারা বসে হুম। থাকে ঘরের মধ্যে বসে থেকে কি থাকবেন কেন, করবেন কি আরো করবেন, তো। আসেন দেখেন হুম আমার সঙ্গে কাজ করেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। হুম তখন ওরা চুপ করে থাকে, কিছুই বলে না। আমার শুধু আশেপাশে মানে আত্মীয়-স্বজনরাও দেখা যায় আমাকে কষ্ট দিতে কম করেনি। হুম। কিন্তু তো আপনি থেমে আমি থাকেননি। থেমে থাকিনি। আপনি কাজ আমি দিয়ে তাদের আমার উত্তরটা কাজ দিয়ে দিয়েছেন। আমি কাজ দিয়ে উত্তর দিয়েছি। আমার কাজকে আমি একদম হুম করে যাচ্ছি। ইনশাআল্লাহ আরো করে যাব। হুম। আমি কেউর কথাতে দমব না। না অবশ্যই দর্শক আপুর কিন্তু অনেক হচ্ছে কি হয়েছে মানে সাউন্ড এসেছে, নেগেটিভ সাউন্ড এসেছে ওনার রিলেটিভের কাছ থেকে, ওনার পাড়া প্রতিবেশীর কাছ থেকে, ওনার কাছের মানুষের কাছ থেকে। আপু কিন্তু একটু হার্ট হয়নি। আপু খুব সাহসিকতার সাথে তাদের উত্তর দিয়েছে, তবে কথা দিয়ে নয়, কাজ দিয়ে। আমাদেরও এরকম কিন্তু অনেক নেগেটিভ কথা আসবে আমাদের লাইফে। জীবন চলার পথে চলতে গেলে অনেক ধরনের মানুষের সাথে আপনার পরিচয় হবে, কিন্তু সবাই কিন্তু আপনার বন্ধু হবে না। হয়তো ১,০০০ জনের সাথে আপনার পরিচয় হলো, সেখানে হয়তোবা ১০ জন আপনার বন্ধু হলো। বন্ধু আপনাকে চুজ করতে হবে সেভাবে। আর নেগেটিভ মানুষের কাছ থেকে দূরে থাকবেন। নেগেটিভিটি যারা ছড়ায় তাদের থেকে আসলে আমাদের দূরে থাকাই উচিত। আপুর মতো পজিটিভ থাকার চেষ্টা করবেন। আজ আপু যদি তাদের কথা শুনে থেমে যেত, তাহলে আজ আপু আমাদের সাথে এখানে থাকতো না। উনি উনার বাসায় থাকতো। সো কথা আসবে, সাউন্ড আসবে। ১ম এ বোঝাবেন, কথা দিয়েই বোঝাবেন। যদি না বোঝে কাজ দিয়ে বোঝাবেন। তারপরও যদি না বোঝে তখন ভাববেন সে আসলে আর বুঝবে না। মানে সে বুঝতে চায় না। সো তাকে লিভ করুন। তাকে আনফলো করুন, আনফ্রেন্ড করুন, আনসিন করুন। বাট তার সাথে আর নয়। এই মন মানসিকতা নিয়ে কিন্তু আমাদের আগাতে হবে। আপনার প্রাপ্তিতে কি কি আছে? আমার প্রাপ্তিতে আলহামদুলিল্লাহ অনেক কিছুই আছে। আমি ১০০ নারী উদ্যোক্তার
যে ষষ্ঠ খণ্ডের বইটা আছে ওটার যে আমি রেসিপি দিয়েছিলাম, ওখানে সব রন্ধনশিল্পীদের প্রতিযোগিতা হয়েছিল, ওখানে আমি ফার্স্ট হয়েছি। কংগ্রেচুলেশন। এরপরে আমি পারফেক্ট এডিক্ট্রিক এর সাথে কন্টেস্ট টেস্ট হয়েছিল 2024-এ, ওখানে আমি সেরা 30-এর মধ্যে সেরা 10-এ ছিলাম, ফোর্থ ওয়াও, হয়েছিলাম। কংগ্রেচুলেশন। আর হাসান মিঠাই করে আমি ডেজার্ট কুইনে চ্যাম্পিয়ন হয়েছিলাম, ওয়াও, ওখানে আমি কংগ্রেচুলেশন। ডেজার্ট কুইন হয়েছি। নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং উমেন কালিনারি একটা পিঠার প্রতিযোগিতা ছিল, ওখানে আমি থার্ড হয়েছিলাম। কংগ্রেচুলেশন। এরপরে এরকম আমার আরো সরকারিভাবে একটা খাদ্য নিরাপদ খাদ্য ফেস্টিভ্যাল ছিল, ওখানেও আমি ফোর্থ হয়েছিলাম, এমন অ্যাওয়ার্ড পেয়েছি। কংগ্রেচুলেশন। এবং সেখানে বিচারক হিসেবে আমি বিচারক ছিলাম। হিসাবে আমার আপু ছিলেন, হ্যাঁ, আসলে ওটা শ্রদ্ধেয় অনেক আপু ছিলেন। আমি অনেক 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 সুন্দর একটা সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠান হয়েছিল হয়েছিল। সেখানে, খুবই ভালো লেগেছিল। প্রথম আমি ওরকম একটা অনুষ্ঠানে গিয়েছি এবং অ্যাওয়ার্ড পেয়েছি, আর ফোর্থ প্রাইজ হয়েছেন, মানি, এটা কিন্তু আসলে প্রাইজ প্রাইজ মানি মানি দিয়েছি, ছিল। একটা অ্যাপ্রন, ক্যাপ, হুম হুম। সার্টিফিকেট, মানে অনেক ভালো লাগা না সেটা, আসলে সেই সেটা জিনিসটা আমার। আর আপনি করেছিলেনও চমৎকার জি রেসিপি, পিঠা করেছিলেন অনেক সুন্দর, কারণ পিঠা পিঠা প্রতিযোগিতায় ছিল। এটা হচ্ছে আসলে একটা সরকারি প্রতিযোগিতায় ছিল, খাদ্য নিরাপদ থেকে। জি খাদ্য হ্যাঁ, নিরাপদ। নিরাপদ খাদ্য ইয়ে থেকে। তো যাই হোক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি আরো সামনে অনেক কাজ করবেন, আরো এগিয়ে যাবেন, আরো মানে কি বলবো, প্রাপ্তির ঝুড়ি আপনার একদম ভরে যাবে। এত ইনশাল্লাহ আপু, সম্মাননা পাবেন, এবং আমাদের আরো ইনশাল্লাহ আপু। সুন্দর সুন্দর প্রোডাক্ট রেডি করে দিবেন, আমরা টেস্ট করব। জি হুম। আপু, ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনি আসলে এই যে যারা উদ্যোক্তা হতে চায়, যারা আমাদের এই জি। সেক্টরে আসতে চায়, তাদের জন্য কিছু বলুন, ওই কিভাবে আসবে, তারা আর কি উম, করবে? আমি প্রথমত বলবো যে ওদের পড়াশোনা এবং কোর্স কোর্স করা লাগবে, কারণ এখন দিন দিন অনেক আপডেট হচ্ছে, হুম হুম কারণ অনেক অনেক কিছু জানতে হবে। হুম হুম আগের মতো এখন আর শুধু রান্না পারলাম আর আমি একটা হুম হুম জায়গায় এসে পার্টিসিপেট করলাম না, হুম হুম এটা হয় না। এখানে অনেক কিছু শেখার আছে, হুম হুম পড়ালেখা না করলে হবেই না, কোর্সের মাধ্যমে আসতে হবে। হুম হুম আর বিভিন্ন ধরনের কোর্স জানতে হবে, হুম শুধু একটা কোর্স করলেই হবে না, বিভিন্ন কোর্স, সব বিষয়ে কোর্স হুম করতে হুম, হবে এবং রাইট জানতে রাইট। হবে এদের। হুম হুম তো সে কথা বলবো, আর কাজের প্রতি ভালোবাসা এবং ধৈর্য হুম তো থাকতেই হবে। হুম হুম। এটা আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকেই বসে থাকবে না ঘরে, সবাই হ্যাঁ, কাজের কিছু না মাধ্যমে কিছু একটা নিজেকে করবে। প্রকাশিত করবে, বাহ, চমৎকার বলেছেন। সেটা। চমৎকার। আপু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যারা জি আসতে চান এই সেক্টরে, আমি বলবো এই সেক্টরটা হচ্ছে অপার সম্ভাবনাময় একটি শিল্প, কারণ এখানে খাবারের ব্যবসা এমন একটি ব্যবসা যেখানে কোনো লস নেই। কারণ দেখুন, মানুষ কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত খাবারটাকে বেছে নেয়। যেমন আমাদের জন্মদিন, বিয়ে, মিলাদ মাহফিল, কেউ মারা গেলে আমরা কিন্তু খাবারটাকেই খুঁজি, মানে প্রতিনিয়ত, কারণ খাবার তো আমাদের চালিকা শক্তি। সো আপনারা যারা আসতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম ফুড ইন্ডাস্ট্রিতে। অপার সম্ভাবনাময় একটি শিল্প আমি বলবো। তবে হ্যাঁ, আপা যেটা বললেন যে এই পড়ালেখা করে আসতে হবে, মানে কোর্সের মাধ্যমেই আসতে হবে। তো আপা, আমরা চলে যাচ্ছি আপনার ছেলেবেলায়। এই ছেলেবেলা কোথায় কেটেছে? আমার ছোটবেলায় ধামরাই আমার দাদু বাড়ি, ওখানে আমার ছোটবেলায় শৈশব কেটেছে। ওখানে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, ওখান থেকেই পাশ করেছি। তারপরে বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার হুম। পরে আমি পড়াশোনা করি মানিকগঞ্জে, আমার শ্বশুর বাড়ি। তো মানিকগঞ্জে সরকারি মহিলা কলেজে আমি পড়াশোনা করি। তো আচ্ছা ওখান থেকে আচ্ছা। আমি বিয়ে পাশ করেছি বিয়ের পরে। তো পাশ করার পরে আমার আর চাকরি বা এই কিছু করা হয়নি, সংসার জীবনে পা দিয়েছি এবং বাচ্চা হয়েছে, ওদের তাদের লালন পালন, লালন তাদেরকে পালন, বড় বড় করা। করা। আর অনেক ইচ্ছা ছিল, ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করতে পারি না। তবে সেই হুম ইচ্ছাটাকে আমি এতদিনে আমার হুম অনেক মানে আশাটা পূর্ণ হয়েছে। হুম তা হুম আমি কিছু একটা করি, আমার নিজে পায়ে আমি দাঁড়িয়েছি, বা হুম। আমার আমার একটা পরিচয়ের জায়গা হয়েছে। না, অবশ্যই। জি আপু। আপনার সেই জি নিক নামটা আবার ফিরে এসেছে, জি আফরিন। জি আফরিনস কিচেন। জি। আচ্ছা, অনেক শুভকামনা আপনার জন্য। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি একটা এই ইনস্টিটিউট দিব, এই রান্নার, মানে রান্নার সব ধরনের কোর্সই থাকবে সেখানে, আহ, অসহায় মেয়েদের জন্য। হুম যত হুম অসহায় মেয়ে আছে ঘরে, বা কোনো কাজ করে হুম না, বা গরিব
টাকার মানে অভাবে টাকা করতে পয়সার পারে অভাবে না, হয়তো অভাবে পড়তে পারছে না, করতে পারছে না, শিখতে পারছে শিখতে না, পারছে। জি, ওদের তাদেরকে। জন্য আমি একটা ইনস্টিটিউট দিব, ওদের আচ্ছা আমি আচ্ছা, শিখাবো এবং বাহ, আমার ফ্রি অফ খুবই কস্ট। ইচ্ছা, খুবই আচ্ছা, ওদের কাছ থেকে আমি টাকা নিব না। এটা ওরা তো যেন অনেক ওরা বড় ও একটা মহৎ উদ্যোগ। জি আপু, হুম হুম ওরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে বা কিছু করে হুম খেতে হুম হুম পারে। ওরা অসহায় যেন না থাকে। হুম 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 কোনো অসহায় মেয়ে যেন আমাদের সমাজে হুম থাকবে হুম না। হুম হুম। আমার সেই রকম বাহ, একটা ইচ্ছে। চমৎকার চমৎকার। দর্শক, এত সুন্দর চিন্তা ভাবনা আপার, আসলে আমাদের প্রত্যেকেরই এই ধরনের চিন্তা রাখা উচিত, মানবিক হওয়া উচিত। কারণ দেখুন, আমরা যেভাবে আছি অনেকে কিন্তু এভাবে নেই, তাদের ইচ্ছা হয়, তাদের অনেক প্রতিভা আছে, সেখানেই প্রতিভাটা শেষ হয়ে যায়, ওটা শোনারও কেউ নেই। তো সেই জায়গা থেকে আপু কিছু একটা করতে চান, হচ্ছে নারীদের জন্য, যারা অসহায়, যারা বিধবা, এবং অনেক সময় স্বামী ডিভোর্সিও আছে। জি, আমরা ডিভোর্স হলে কি করি, আমরা সেই নারীকেই দোষারোপ করি, তাই না? কিন্তু একবারও কিন্তু আমরা শুনি না যে আসলে নারীটা ডিভোর্সের পরে কিভাবে চলছে, তা সে কি করছে, সেই জায়গাটা কিন্তু আমরা খোঁজ নিই না। আমরা যদি খোঁজ নিই, তাকে হেল্প করি, আমার মনে হয় সেখানেও মানবিকতা আছে। আপার এই উদার ডিসিশন আমার খুব ভালো লেগেছে। দোয়া জি করি যেন আপু। এটা হয়। আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? অসম্ভব ভালো লেগেছে আমার এখানে এসে। আর আমার প্রিয়া আপুর সঙ্গে আমার এতক্ষণ সময় কাটানোর জন্য তা আরো ভালো লেগেছে। আর সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক হুম ধন্যবাদ। হুম হুম আপনারা আমাদের অনুষ্ঠানটা দেখেছেন এবং উপভোগ করবেন আনন্দ করে দেওয়ার জন্য। হুম হুম। অসংখ্য ধন্যবাদ। আ তো আপা, আপনাকেও ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। ইনশাআল্লাহ আপু। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদেরকে ইমেইল করতে পারেন, অথবা আমাদের এই পোস্টে কমেন্ট করতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার আশাটা নিশ্চিত করতে পারেন। আমাদের অফিস থেকেই কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে। তো দর্শক, আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।